থেকে চিন্তা করলাম দুইটা আমি পারবো। দুইটা পারবি মানে আম গাছ দেখলে আর গাছ ওটা লাগে না সুন্দর করে মানে ও সেই তাই না মজা লাগবে রে মজা লাগবে সব দেরি করিস না জয় কিরকম হইছাম সেই সাত ভাই মজা হইছে খুব না আমি খাওয়ার মজা আলাদা জানতাম না তাহলে সবাই ডাকবে না খাইতাম কেমন কিনে খাই কে কেমন হইছে সব দূরা করে কি ভাই সেই সাত না ভাই কিরকম একের সেই মজা ওই তাড়াতাড়ি পারে এনে দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু সমস্যা, দেরি করলে পরে ওই যে লোক আসে পরে কিন্তু আম কিন্তু পাবো না আমরা, ঠিক আছে, আম কিন্তু নিয়ে যাবো গা। ওই যে পড়ছে আম পড়ছে একটা পড়ছে দুইটা পড়ছে অনেক, হ্যাঁ আরও পারেক দেখেক, হ্যাঁ দে টান দে, হ্যাঁ ওটা বাজে টান দে, হ্যাঁ হ্যাঁ তো পড়ছে পড়াই দেখছেন আশেপাশে কেউ আসে নাকি? আচ্ছা পারে, হ্যাঁ পড়ছে। ওই গাছে মনে হয় কেরা যিনি আম পারে, গাছে মনে হয় কেউ আম পারতেছে, আম পাড়ার মতো মনে হইতেছে। পোলাপান দেখি বাস পাওয়া যায়, আর এটা যাই তো যায় দেখি তো পোলাপান দেখি কেরা ওইটি। ওই জয় যা পারছি তাড়াতাড়ি নেমে পড়ছেন, বেশি লোভ করলে কিন্তু ভাগ্য হবো না এটাও, ঠিক আছে, যেটি পারছি এটি হবো, আয় বেশি লোভ করা ভালো না। প্রতিদিন গাছে থেকে পলাই আম পারে কেরা, আজকে পাবানি, আজকে হাতে না তো ধরুম, আজকে দেখি কেরা আইডি। আম পারে কেরা, তোরা আম পারতেছিস কে? দুইটা খাবি, গরমের মধ্যে আম খাম না, গরমের ভিতরে খাবি তো বুঝলাম, শুনছাস কার কাছে? শুনি নাই ভাই, তাহলে না এই যে কের কাছে শুনোস না, এটা কি তোকে ঠিক হয়েছে না? না ভাই ঠিক হয় না ভাই, এটা কি তোকে আসলে কি ভুল হয়েছে, অন্যায় হয়েছে না? তাহলে এই যে আম খাবি, ঠিক আছে, শুই না খাবি, এই যে তোকে কি আম দিতাম না? আম তোকে দিতাম অবশ্যই। তাহলে আপনারাও খান আমরাও খাই, তাহলে আম গাছ উড়ছাস, কের কাছে কষ্ট হয় না আম গাছ থেকে? চিন্তা করলাম দুইটা আমি পারবো। দুইটা পারবি মানে আম গাছ দেখলে আর গাছ ওটা লাগে না। আচ্ছা এক কাজ করি, সুশান্ত শিশিরে ফোন দেই, ওরা যেহেতু আম পায়ের বেরিয়ে আইছে, ওগো নিয়েই আমরা খাই, কারণ ওরা চলে গেলে আম খাওয়া হইবেন না, গরমের ভিতরে আম পাড়া হইবেন না। আর ওরা যদি অপমান হয়ে চলে যায় তাহলে পরে এসে সব আম পাইরে নিয়ে যেতে পারে, এই জন্য ওদের দিয়েই এখন আম পাড়াইতে হইব। এই চালাকিটা ওদের বুঝতে দেওয়া যাইব না। আচ্ছা যা কবি তো তোর আম খাবি, আচ্ছা যা সবাই মিলে আম খামানি, ওই শিশিরও বাড়ি আইছে, সুশান্ত আছে, দুপুর বেলা যা গরমের ভিতরে যা। আচ্ছা যা পার করা যা, তোর আম খাবি ভাই বেড়াদার সালে কথা নাকি রে, আম খাবি কবি। আচ্ছা যা কাজ সুন্দর চিনি টিনি যা ব্যবস্থা করা লাগে খারাপ আমি করতেছি, কইরা আম যখন খাবি একটু সাত করে খামানি যা, খাবি না কইয়া গাছে উঠতে। আমি আর মনে করছি কিরে কেরা কোন জায়গার কোন পোলা বানাইছে, পার যা পাইরা নিয়ে আয়, তারপর দিয়ে হোক একটু ফোন দেই, আমি ফোন দিই। হ্যাঁ তাহলে ফোন দেই কোন আছে শিশির? হ্যালো শিশির, কোন রে ভাই তুই? ও বাড়িতে না, আয় এই যে ই চালাই আয় বুঝছা, আজকে না এই যে গরম পড়ছে রে ভাই, দেখতেছাস তো অবস্থাটা, আর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ খায় না, এই যে দুপুর বেলা আয়, ওই আমরা এই করি ওই যে ওই কাজ সুন্দর দিয়ে আম মাখাই খাই, ভালো লাগবে না? হ্যাঁ 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 আয়, তাহলে আর দেরি করিস না। আর ই কর, ওই যে সুশান্ত দেখছে কোনে, ও আমি ফোন দিব না, তোর ব্যালেন্স নাই না? আচ্ছা ঠিক আছে আমি দিতেছি ফোন, রাখ। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না কিন্তু, আয় বুঝা ভাই, শিশির আসতেছে। হ্যাঁ তাহলে সুশান্ত দেবো নাকি ভাই? তো ভালো হয়েছে। হ্যাঁ আর কটা আছে? আর আসছে না নাই কটাই? আচ্ছা আচ্ছা ওগো ওইবে না আছে। এখন সুশান্তর 1 মিনিট ফোন দেই, খারাই আম সুন্দর ভালো আম দেখাই। হ্যালো দেখা ভাই সুশান্ত দেবো নাকি? সুন্দর হয়েছে সামনে আন, ওই যে ই কর, ক্যামেরার সামনে। শিশির আসতেছে, জয় আছে, সরব আছে বুঝছা,
এই যে ইয়ে তাই পুকুর চালাই কাশুন তো দিয়ে এই যে গরমের ভিতরে আম খামু পোলা বানায় ধরছে চিনি টিনি আর তো ই করিস তো এখন তো বাজারে যাওয়া সম্ভব না কেড়ে তো একটু চিনি পারলে আনাইস তো চিনি আছে আছে একটু কম হয়ে যাবে আর কি দেখি যে সুন্দর করে মানে ও সেই তাই না বাহ, মজা লাগবে রে মজা লাগবে সব দেরি করিস না ঠিক আছে আয়। আচ্ছা আয়, আসতেছি আচ্ছা আসুক তা যাইবে আপনি যাই কাটা লাগবো আম ধুয়া ধুয়া পরিষ্কার করে তারপর কাট দাও আম কিন্তু কাটা হইতেছে আম সরব কাটতেছে আর এত সুন্দর করে কাটতেছে অসম্ভব আমি এর আগে দেখি নাই যে একটা ছেলে মানুষ এত সুন্দর করে কাটতে পারে আমগুলো করে মানে সুন্দর করে ছুলছে ছুলার পর ধুইছে আর সুশান্ত কিন্তু অবাক যে এত সুন্দর করে আসলে আম কাটা যায় মানে একটা ছেলে কাটতে পারে অসম্ভব যাই হোক আজকে কিন্তু এই সৌরভ আর জয়ের কারণে কিন্তু আজকে আম খাওয়া কারণ ওরা যদি আজকে আম পাড়তে না আসতো তাহলে কিন্তু ওর মানে আমাদের সবাই মিলে আম খাওয়া হতো না ওরা যদি আম পাইরে নিয়ে যেত ওরা কিন্তু কামড়ে খাইতো আসলে এই যে মা খাইয়া খাওয়ার যে এই স্বাদটা এটা কিন্তু পাওয়া যেত না পাইতো না ওরা আর এখন আমরা সবাই মিলে এই স্বাদটা পাবো আলাদা একটা মজা মানে আমার জিভে কিন্তু জল এসে গেছে অলরেডি এই যে জয় তখন এখানে ছিল না আম পাড়ার পরে জায়গা আবার আসছে ও আনতে গেছিল সম্ভবত চিনি তো ওদের কারণে আজকে আমটা খাওয়াইতেছে আর সৌরভ কিন্তু অলরেডি মরিচ লবণ এগুলা দিয়ে কিন্তু মিক্সার করতেছে এখন তারপরে হবে চিনি কাসন্দ তারপরে সবাই মানে আমরা খাবো সবাই মিলে তো আসলে মনে হচ্ছে যে জিহ্বায় কিন্তু জল এসে যেতেছে যে যেটাই বলেন জিহ্বায় জল বা পানি আসলে দেখেন আসলে এত সুস্বাদু একটা খাবার সামনে রাইখা মানে জিহ্বায় জল আসাটাই স্বাভাবিক আপনাদের কার কার জিহ্বায় জল আসে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের কিন্তু আম বানানো শেষ আম মাখা শেষ এখন খাওয়ার পালা শুরু হয়ে গেছে খাওয়া দেখেন এই জয় কিরকম হয়েছে আম সেই স্বাদ ভাই মজা হয়েছে খুব না সবাই মিলে খাওয়ার মজা আলাদা আগে জানতাম না তাহলে সবাই ডাক দিয়ে খাইতাম হ্যাঁ আমিও তো তাই কই তোরা যে আম খাবি সবাই মিলে দেখ এটা কি মজা আলাদা একটা স্বাদ আর তোরাই যে পায়রা খাইবার লাগছিলি ওটা কামড়ে খাইলে কি স্বাদ পাইতি না ভাই এরকম স্বাদ পাইতাম না তাহলে আবার খাবি আম আবার খাবি কবি খামনি আবার আগে থাকতে তোরা কইতি চিনি বেশি করে নিয়ে আইনে রাখতাম এখন তো ভাই আপনার গুনিয়াই খাম হ্যাঁ তো নুস লাগছে তাই না আর যাই হোক আমারই কিন্তু জিহ্বায় জল এসে গেছে এই দেখেন এত সুস্বাদু করে আম মাখানো হয়েছে আমারই কিন্তু আসলে সত্যি করার কথা আমার জিহ্বায় জল এসে যেতেছে যাই হোক মানে ওরা আসলে কিন্তু ভুলটা বুঝতে পারছে যে আম একা একা কামড়ায় খায় কোনো স্বাদ নাই সবাই মিলে আলাদা একটা মজা যারা আম মাখা খাইছেন তারা বুঝবেন আমের শেষের যে মজাটা আমের ঝোল আম মাখা খাওয়ার ঝোল কাসন্দ আর শুধু আমের ঝোল সেই টেস্ট কিরকম কেমন খেয়ে তোর জাগ দে ওঠে আর একটু চিনি হলে ভালো হতো খাইতে একটা নিয়ে সব দূরা করে কি ভাই সেই সাথে না ভাই কিরকম একের সেই মজা অনুভূতি কি খাওয়ার অনুভূতি কি সেই মজা সেই তোমার গরমের ভিতরে দেখেন ও কিন্তু আম খাওয়ার শেষে যে আমের ঝোল থাকে পাতিল ধরেই কিন্তু খাইলো আর এভাবে মানে আসলে আমাদের কিন্তু আজকে খুব মজা লাগছে আম খাওয়াটা আর আপনারা এভাবে কে কে আম খাইছেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।